নমস্কার। আমরা প্রত্যেকেই শিব মন্দিরে যাই এবং শিব মন্দিরের সামনে ষাঁড় থাকে। সেই ষাঁড়ের কানে আমরা আমাদের যে মনের ইচ্ছা সেই পূরণের কথা কানে কানে ফিসফিস করে বলি। এর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী, যা আজ আমি আপনাদেরকে বলব। এই ষাঁড় হলেন শিবের ভক্ত, বাহক, বাহন নন্দী। একদিন ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মা এবং রক্ষাকারী বিষ্ণু মহাদেব শিবের মাহাত্ম্য নিয়ে কথা বলছিলেন। তখন তাদের মধ্যে এক বিস্ময়ের ভাব জাগে। শিবের এমন শক্তি, ভক্তি ও ধৈর্যের প্রকার কিভাবে সম্ভব? এর উত্তর খোঁজার জন্য তারা সিদ্ধান্ত নেন শিবের একজন অনন্য ভক্ত সৃষ্টি করবেন, যিনি শিবের মহিমাকে চিরকাল ধরে রাখবেন। ব্রহ্মার শ্বাস থেকে একটি সুন্দর ষাঁড়ের জন্ম হয়, যিনি খুব শক্তিশালী এবং ভক্তিপূর্ণ। তাকে নন্দী নাম দেয়া হয়। নন্দী ছিলেন ছোটবেলা থেকে মহাদেবের প্রতি অত্যন্ত ভক্তিপূর্ণ। তার হৃদয়ে একমাত্র বাস করতেন শিব। নন্দীর জীবনে একমাত্র লক্ষ্য ছিলেন শিবের সেবা করা। একদিন নন্দী জানতে পারেন যে শিব কৈলাস পর্বতে বাস করেন। তিনি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রচন্ড ঝড় বৃষ্টি, কঠিন পথ, কিছুই নন্দীর শিবের প্রতি তার ভক্তি আটকাতে পারেনি। যখন তিনি কৈলাস পৌঁছান, তখন তিনি শিবের সামনে দাঁড়িয়ে গভীর ভক্তিতে প্রণাম করেন। শিব নন্দীর ভক্তি দেখে অত্যন্ত প্রসন্ন হয়। তিনি নন্দীকে আশীর্বাদ করে বলেন, তুমি আমার চিরন্তন সঙ্গী হবে। তুমি আমার বাহন এবং দ্বার রক্ষক হিসেবে পরিচিতি হবে। তুমি আমার সকল ভক্তদের কাছে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। যারা তোমার মাধ্যমে আমার কাছে প্রার্থনা করবে, আমি তাদের প্রার্থনা গ্রহণ করব। এরপর থেকে নন্দী চিরকাল শিবের সঙ্গে রইলেন। তিনি কৈলাসে শিবের সামনে বসে থাকতেন, তার ভক্তির নজির রেখে। শিবের উপাসনায় নন্দী একজন অপরিহার্য অংশ। এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিতে দয়া করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।